রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র নানা রকম চাপ তৈরি করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন শুধু রাশিয়ার ওপরই নয়, যেসব দেশ মস্কোর কাছ থেকে তেল কিনছে তাদেরও টার্গেট করছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ভারতের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান নিয়েছেন, অথচ বিশ্বের সবচেয়ে বড় ক্রেতা চীনকে কার্যত ছাড় দিয়ে রেখেছেন। কেন এই দ্বৈত আচরণ? চীনের রেকর্ড বলছে, শুধু গত বছরই তারা 109 মিলিয়ন টন রাশিয়ান তেল কিনেছে, যা তাদের মোট জ্বালানি আমদানির প্রায় 20%। ভারতও পিছিয়ে নেই। 2024 সালে তারা কিনেছে 88 মিলিয়ন টন। কিন্তু ট্রাম্প প্রশাসনের অভিযোগ, চীন আগে থেকেই রাশিয়ার তেল কিনত, আর তাদের কেনার হার কিছুটা বাড়লেও সেটা খুব বেশি নয়। বিপরীতে যুদ্ধের আগে যেখানে ভারতের রাশিয়া থেকে আমদানি ছিল প্রায় শূন্য, এখন তা লাফিয়ে উঠেছে 42%। আর এ তেল কিনে ভারত নাকি বেশি দামে বিক্রি করে মুনাফা করছে, যা ওয়াশিংটনের চোখে রাশিয়ার যুদ্ধের অর্থায়ন। এই কারণে ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর বাড়তি 25% শুল্ক চাপিয়েছেন। মোট শুল্ক দাঁড়িয়েছে 50%। হোয়াইট হাউসের উপদেষ্টারা বলছেন, ভারত এই ব্যবসা থেকে ইতিমধ্যেই $16 বিলিয়ন অতিরিক্ত মুনাফা করেছে। অন্যদিকে চীনের বিরুদ্ধে এখনও সেরকম পদক্ষেপ নেননি ট্রাম্প। ফক্স নিউজের সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই বললেন, এখনই ভাবতে হচ্ছে না, হয়তো 2-3 সপ্তাহ পর ভাবতে হবে। আসলে এর পেছনে আছে এক জটিল সমীকরণ। চীনের হাতে আছে বিশ্ববাজারের রেয়ার আর্থ মিনারেলস বা বিরল খনিজের নিয়ন্ত্রণ, যা মার্কিন সামরিক প্রযুক্তি থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ি সব শিল্পেই অপরিহার্য। তাছাড়া বড়দিনের মৌসুমে মার্কিন বাজারে চীনা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক দিলে দাম বাড়বে, ভোক্তারাও ক্ষুব্ধ হবে। তাই ট্রাম্প বাণিজ্য আলোচনার সুযোগ রাখতে চাইছেন। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের মতে, চীন তাদের আমদানিকে বৈচিত্র্যময় রেখেছে, কিন্তু ভারত করেছে অ্যাবিউজ। অন্যদিকে উপদেষ্টা পিটার নাভারো সরাসরি বলছেন, ভারত রাশিয়ার যুদ্ধের খরচ যোগাচ্ছে। কিন্তু মার্কিন কর্মকর্তারা নিজেরাই স্বীকার করছেন, যদি চীনের ওপরও ভারতের মতো কঠোর শুল্ক বসানো হয়, তাহলে বৈশ্বিক জ্বালানির দাম আকাশ ছোঁয়া হবে, আর সেটি মার্কিন জনগণের জন্য বড় ধাক্কা। অর্থাৎ ভারতের জন্য আছে চাপ, আর চীনের জন্য কৌশলগত ছাড়। ওয়াশিংটনের এই দ্বৈত নীতি স্পষ্ট করে দিচ্ছে, বিশ্ব রাজনীতিতে নীতি নয়, বরং খাঁটি অর্থনীতি আর ক্ষমতার হিসাবই নির্ধারণ করছে কে শাস্তি পাবে আর কে বেঁচে যাবে।